সংখ্যাটাকেও আমরা ছাপিয়ে যাচ্ছি। এখন বছরে আমাদের প্রায় 1300 দেখেন 2023 সালে এস্টিমেটেড পিপল লিভিং উইথ এইচআইভি এর সংখ্যা হচ্ছে, তবে এই পেছনে ফেলে দেওয়াটা আনন্দের নয়, গৌরবের নয়, একটু কষ্টের। আমরা ওয়েস্ট বেঙ্গলকে পেছনে এইচআইভি প্রেভালেন্স 15 থেকে 49 বছর বয়সে 2010 সালে ছিল 0.05, 2020 তে 0.25, 2023 এ 0.3, আগস্ট মাসে বেরোবে, সেখানে আমরা আবার দেখতে পাবো। এই স্লাইডটা আপনারা গড় যে প্রিভিলেন্স 0.20 সেখান থেকে পর্যন্ত আমাদের রাজ্যে কেন দিতে পারেননি, তার প্রেক্ষাপট, তার বর্ণনা, তার কারণ, তার সাংস্কৃতিক কারণ, তার ভৌগোলিক ব্যাখ্যা। আমাদের এস্টিমেটেড নাম্বার ছিল 1035, 2020 তে এটা প্রায় 7000, আর 3 বছর ইন পার্সেন্টেজ যদি আপনাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে আপনারা কেউ জানতে চান তাহলে দেখুন, আমরা আমাদেরকে সকলে মিলে দেখতে হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ পিএলএইচআইভি সাইজ এই সার্ভে চলতে থাকে, প্রত্যেক 3-4 বছর পর পর আমরা এই সার্ভে রিপোর্ট পাই। গত যে সার্ভে রিপোর্টটি তাতে একটু করে এখন হাই প্রিভ্যালেন্সের দিকে যাচ্ছি। গ্রোথ আমাদের হচ্ছে ইন টার্মস অফ নাম্বার। আমাদের অ্যানুয়াল এইচআইভি ইনফেকশন যদি আপনারা দেখেন 150, 180 এই সংখ্যায় আমরা এইচআইভি পাচ্ছি, অর্থাৎ গড়ে প্রতিদিন 3, 4, 5। নর্থে তারপরে খোয়াই, তারপর ওয়েস্টে তারপর ঊনকোটি, ত্রিপুরা আমাদের সার্বিক করতে পেরেছি। যারা ট্রিটমেন্টে আছেন, যারা নিয়মিতভাবে ডাক্তারদের, আমাদের বিভিন্ন কাউন্সিলরদের পরামর্শ। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এনএফএইচএস বলে থাকি আমরা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উইং সারা পৃথিবী। আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ ব্যবস্থাপনা আমাদের রাজ্যবাসী এবং শহরবাসীকে এইচআইভি এবং এইডস থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে সচেতন করা, সতর্ক করা, প্রয়োজনে প্রতিরোধের ব্যবস্থা করা সরকারি এবং বেসরকারি পর্যায়ে, সেক্ষেত্রে আজকে আলোচনা সভা হয়েছে। মূলত আমাদের দেখেছি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে ডাক দেওয়া হয়েছিল সেটা আমরা চেষ্টা করছিলাম। আমরা জানি এবং আজকে যেটা বলা হয়েছে যে বিশেষজ্ঞরা বলেছেন নেশার থেকে, বিশেষ করে যারা সিরিঞ্জের মাধ্যমে নেশা গ্রহণ করেন তাদের থেকে কিন্তু এইচআইভি আক্রান্ত সংখ্যা বেশি, এবং এইচআইভি যারা আক্রান্ত তারা পরবর্তী সময় এইডসে আক্রান্ত হয়ে যান। কাজে সার্বিকভাবে এই 3টা বিষয়কে সামনে রেখে আলোচনা সভা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তারা রাজ্যবাসীর কাছে, সমস্ত ব্যক্তির কাছে আবেদন রেখেছেন, যখনই বিশেষ করে জনপ্রতিনিধির কাছে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যে যখনই কোনো সভা, আলোচনা সভা হোক, এটা গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক, যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা, এইচআইভি এবং এইডসের বিষয়টা থাকে, জনগণকে সচেতন করা, সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা। সেই ক্ষেত্রে সামনে রেখে আমরাও আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব, বিভিন্ন হেলথ ক্যাম্প করব। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে করা হচ্ছে। আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আমরা মনে করি যে কী কারণে, সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করবো। সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবো, তারা কেউ আক্রান্ত আছে, কারণ আমরা জানি না এইডস বা এইচআইভি কিছু কিছু লক্ষণ থাকে, কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমরা কারা কারা এইচআইভিতে আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করবো, এবং বিশেষ করে আমরা আবেদন রেখেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি করার জন্য। যত বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির করা হবে, রক্তদান শিবিরে যারা রক্ত দেন তাদের কিন্তু রক্তের পরীক্ষা কিন্তু পরবর্তী সময় করা হয়, সেক্ষেত্রে কিন্তু এইচআইভি আছে কিনা এটাও কিন্তু নির্ণয় করা হয়। সার্বিকভাবে এই ব্যবস্থাগুলি আজকের আলোচনা আমরা আলোচনা করছি। সেই 10 টাইমসের সংখ্যাটাকেও আমরা ছাপিয়ে যাচ্ছি। এখন বছরে আমাদের প্রায় 1300 দেখেন 2023 সালে এস্টিমেটেড পিপল লিভিং উইথ এইচআইভি এর সংখ্যা হচ্ছে, তবে এই পেছনে ফেলে দেওয়াটা আনন্দের নয়, গৌরবের নয়, একটু কষ্টের। আমরা ওয়েস্ট বেঙ্গলকে পেছনে এইচআইভি প্রেভালেন্স 15 থেকে 49 বছর বয়সে 2010 সালে ছিল 0.05, 2020 তে 0.25, 2023 এ 0.3, আগস্ট মাসে বেরোবে, সেখানে আমরা আবার দেখতে পাবো। এই স্লাইডটা আপনারা গড় যে প্রিভিলেন্স 0.20 সেখান থেকে পর্যন্ত আমাদের রাজ্যে কেন দিতে পারেননি, তার প্রেক্ষাপট, তার বর্ণনা, তার কারণ, তার সাংস্কৃতিক কারণ, তার ভৌগোলিক ব্যাখ্যা। আমাদের এস্টিমেটেড নাম্বার ছিল 1035, 2020 তে এটা প্রায় 7000, আর 3 বছর ইন পার্সেন্টেজ যদি আপনাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে আপনারা কেউ জানতে চান তাহলে দেখুন, আমরা আমাদেরকে সকলে মিলে দেখতে হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ পিএলএইচআইভি সাইজ
এই সার্ভে চলতে থাকে প্রত্যেক 3-4 বছর পর পর আমরা এই সার্ভে রিপোর্ট পাই। গত যে সার্ভে রিপোর্টটি তাতে একটু করে এখন হাই প্রিভ্যালেন্সের দিকে যাচ্ছি। গ্রোথ আমাদের হচ্ছে ইন টার্মস অফ নাম্বার। আমাদের অ্যানুয়াল এইচআইভি ইনফেকশন যদি আপনারা দেখেন 150, 180 এই সংখ্যায় আমরা এইচআইভি পাচ্ছি, অর্থাৎ গড়ে প্রতিদিন 3, 4, 5 নর্থে, তারপরে খোয়াই, তারপর ওয়েস্টে, তারপর ঊনকোটি, ত্রিপুরা আমাদের সার্বিক করতে পেরেছি। যারা ট্রিটমেন্টে আছেন, যারা নিয়মিতভাবে ডাক্তারদের, আমাদের বিভিন্ন কাউন্সিলরদের পরামর্শ। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS বলে থাকি আমরা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উইং সারা পৃথিবী। আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ ব্যবস্থাপনা আমাদের রাজ্যবাসী এবং শহরবাসীকে HIV এবং এইডস থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে সচেতন করা, সতর্ক করা, প্রয়োজনে প্রতিরোধের ব্যবস্থা করা সরকারি এবং বেসরকারি পর্যায়ে, সেক্ষেত্রে আজকে আলোচনা সভা হয়েছে। মূলত আমাদের দেখেছি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে ডাক দেওয়া হয়েছিল সেটা আমরা চেষ্টা করছি। কারণ আমরা জানি এবং আজকে যেটা বলা হয়েছে যে বিশেষ করে বলেছেন নেশার থেকে, বিশেষ করে যারা সিঞ্জিনের মাধ্যমে নেশা গ্রহণ করেন তাদের থেকে কিন্তু HIV আক্রান্ত সংখ্যা বেশি, এবং HIV যারা আক্রান্ত তারা পরবর্তী সময় এইডস আক্রান্ত হয়ে যান। কাজে সার্বিকভাবে এই তিনটা বিষয়কে সামনে রেখে আলোচনা সভা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত ব্যক্তির কাছে আবেদন রেখেছেন, যখনই বিশেষ করে জনপ্রতিনিধির কাছে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যে যখনই কোনো সভা, আলোচনা সভা হোক, এটা গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক, যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা, HIV এবং এইডসের বিষয়টা থাকে, জনগণকে সচেতন করা, সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা। সেই ক্ষেত্রে সামনে রেখে আমরাও আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব, বিভিন্ন হেলথ ক্যাম্প করব। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পক্ষ থেকে করা হচ্ছে। আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আমরা মনে করি যে কী কী কারণে, সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করবো। সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবো তারা কেউ আক্রান্ত আছে, কারণ আমরা জানি না এইডস বা HIV কিছু কিছু লক্ষণ থাকে, কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমরা কারা কারা HIV আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করব এবং বিশেষ করে আমরা আবেদন রেখেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি করার জন্য। যত বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির করা হবে, রক্তদান শিবিরে যারা রক্ত দেন তাদের কিন্তু রক্তের পরীক্ষা কিন্তু পরবর্তী সময় করা হয়, সেক্ষেত্রে কিন্তু HIV আছে কিনা এটাও কিন্তু নির্ণয় করা হয়। সার্বিকভাবে এই ব্যবস্থাগুলি আজকের আমরা আলোচনা করছি। সেই 10 টাইমসের সংখ্যাটাকেও আমরা ছাপিয়ে যাচ্ছি। এখন বছরে আমাদের প্রায় 1300 দেখেন 2023 সালে এস্টিমেটেড পিপল লিভিং উইথ HIV এর সংখ্যা হচ্ছে, তবে এই পেছনে ফেলে দেওয়াটা আনন্দের নয়, গৌরবের নয়, একটু কষ্টের। আমরা ওয়েস্ট বেঙ্গলকে পেছনে, HIV প্রেভালেন্স 15 থেকে 49 বছর বয়সে 2010 সালে ছিল 0.05, 2020-তে 0.25, 2023-এ 0.3, আগস্ট মাসে বেরোবে, সেখানে আমরা আবার দেখতে পাবো। এই স্লাইডটা আপনারা গড় যে প্রিভিলেন্স 0.20 সেখান থেকে পর্যন্ত আমাদের রাজ্যে কেন দিতে পারেননি, তার প্রেক্ষাপট, তার বর্ণনা, তার কারণ, তার সাংস্কৃতিক কারণ, তার ভৌগোলিক ব্যাখ্যা। আমাদের এস্টিমেটেড নাম্বার ছিল 1035, 2020-তে এটা প্রায় 7000। আর 3 বছর ইন পার্সেন্টেজ যদি আপনাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে আপনারা কেউ জানতে চান, তাহলে দেখুন আমরা আমাদেরকে সকলে মিলে দেখতে হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ PLHIV সাইজ এই সার্ভে চলতে থাকে প্রত্যেক 3-4 বছর পর পর আমরা এই সার্ভে রিপোর্ট পাই। গত যে সার্ভে রিপোর্টটি তাতে একটু করে এখন হাই প্রিভ্যালেন্সের দিকে যাচ্ছি। গ্রোথ আমাদের হচ্ছে ইন টার্মস অফ নাম্বার। আমাদের অ্যানুয়াল HIV ইনফেকশন যদি আপনারা দেখেন 150, 180 এই সংখ্যায় আমরা HIV পাচ্ছি, অর্থাৎ গড়ে প্রতিদিন 3, 4, 5 নর্থে, তারপরে খোয়াই, তারপর ওয়েস্টে, তারপর ঊনকোটি, ত্রিপুরা।